ওই হচ্ছে ব্রাইড আর গ্রুম। গিম্বেলটা খুলে নিয়েছি, হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমরা ক্যামেরা থাকা সত্ত্বেও বলছে মোবাইল দিয়েছে ভিতরে যাওয়ার, দাবিটা কি? কমপ্লিট হলো। কালকে ট্রেন, কালকে পিছনে দেখতে পাচ্ছ একটা নদী, এটার নাম হচ্ছে নেওড়া নদী। এখানে বলছে নাকি এখানে লেপার্ড দেখা যায় প্রচণ্ড প্রচণ্ড। হ্যালো গাইজ, গুড মর্নিং। অনেকদিন বাদে আজকে আমি একটা ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা আমি শুরু করছি ট্রেন থেকে। তো যাচ্ছি আমি হচ্ছে মালবাজার, নামবো নিউ মাল জংশন। তো অলরেডি শিলিগুড়ি স্টেশন ক্রস করে গেছে অনেকক্ষণ। তো এখন বাজে 8:51, 9:30টার মধ্যে ঢুকে যাবে হচ্ছে মালবাজারে, নিউ মাল জংশনে। তো সেখানে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি একটা ওয়েডিং পারপাস কাজে। তো ক্লায়েন্ট আমাদের সাথেই আছে, ক্লায়েন্টের সাথেই যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে নিউ মাল জংশন স্টেশনে নামার পর। তো আমরা নেমে পড়েছি নিউ মাল জংশন স্টেশনে। এই দেখছে স্টেশনের পরিবেশ। তো এবার আমরা এগোবো যাদের বাড়ি কাজ তাদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে একটা হনুমান মন্দির পড়লো, বজরংবলী মন্দির। দেখে নাও মন্দিরটা কি সুন্দর। জয় শ্রীরাম। সো গাইস, আমাদের যেখানে আসার কথা ছিল যে এই বাড়িতে, তো সেখানে আমরা চলে এসেছি। এই দেখতে পাচ্ছ সাথে সবাই এখানে আড্ডা গল্প করছে। সামনে একটা জায়গা যেখানে ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন যদিও একটু ক্লাউডি ওয়েদার বলে দেখা যাচ্ছে না। দুপুরের লাঞ্চ সেরে একেবারে রাতের ডিনার, রুটি, বাঁধাকপির তরকারি এবং আলু ভাজা। একদম হালকা খাবার, কারণ পেটের অবস্থা খুব খারাপ ছিল বন্ধুরা। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকেই হচ্ছে প্রোগ্রামটা। সকালবেলা আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে তো আমরা যেই বাড়িতে আছি, মেন যে বাড়ি, তার থেকে একটু ডিস্টেন্সে আরেকটা বাড়ি আমাদের পুরো দিয়েছে থাকার জন্য। তো আমাদের এই একটু আগে ব্রেকফাস্ট আর কি ওরা দিয়ে গেল, তো সেটা দেখাচ্ছি তোমাদের। তো এই যে আমাদের ব্রেকফাস্ট, টক দই আর মুড়ি। এদিকে অভিজিৎ খেতে বসে পড়েছে, খাচ্ছে। শরীরটা একটুখানি, পেটের অবস্থাটা একটু খারাপ বলে তার জন্য টক দই মুড়ি। এখানে চা রয়েছে, 4 কাপ চা দিয়ে গেছে, 2 কাপ করে খাবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর কথা হচ্ছে। আজকে তো আমাদের কাজটা রয়েছে, তো সেখানেও তোমাদের দেখাবো কাজ করে আমাদের কিরকম কি কাজ চলছে। আসল কথা, পরপর এত কাজ চলছে, কাজ করে ঠান্ডা লেগে পেটের অবস্থা খারাপ, সবই একদম অবস্থা খুব খারাপ। তো চলো, তার মধ্যে কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো আজকে কাজ করব, কালকে বিকেলে আমাদের ট্রেন, আবার চলে যাব কলকাতায়। তো চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দুপুরে লাঞ্চ করার পরে একটু বাড়িতে একটু রেস্ট নিয়ে তো রেডি ফেডি হয়ে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশানে। তো সেখানে চলে এসেছি। তো চলো সেই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, যেখানে আমাদের সেই ওয়েডিং পারপাস কাজটা হবে, সেই জায়গাতে আমরা চলে এসেছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে হলটার নাম হচ্ছে উদিতি হল। তো এই দেখো, চলো হলের ভেতরে যাওয়া যাক। তো ওই যে আমার আরেক পার্টনার যাচ্ছে ভেতরে এখন। এই হচ্ছে এন্ট্রান্স। তো চলো আমরা হলের ভেতরে গিয়ে একটু দেখি। এই হচ্ছে ভেতরটা, কত সুন্দর ব্যবস্থা। এদিকে খাওয়ার জায়গা, আর এইদিকে হচ্ছে টোটাল বসার ব্যবস্থা। আর এদিকে স্টেজ করা রয়েছে আমাদের ব্রাইড আর গ্রুমের জন্য। তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো তোমরা দেখতে থাকো।
তো চলো এরপর আমাদের যা কি কাজ হচ্ছে, কেমনভাবে কাজ করছি সেটা তোমাদের দেখাচ্ছি। সো গাইস, তো আমাদের কাজ চলছে, দেখতে পাচ্ছ। ওই হচ্ছে ব্রাইড আর গ্রুম, আমি আর অভিজিৎ রয়েছি এখানে। তো বন্ধুরা, আমাদের কাজ চলছে, তো অনেকক্ষণ ধরে কাজ। এখন একটু হালকা, এখন একটু কম, চাপটা কম, একটু হালকা হয়ে গেছে। গিম্বেলটা খুলে নিয়েছি, হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো এখন ওই যে পিছনে দেখতে পাচ্ছ, তারা অ্যাকচুয়ালি আমরা ক্যামেরা থাকা সত্ত্বেও বলছে মোবাইল দিয়েছে ভিতরে যাওয়ার। দাবিটা কি বলছে আমার ক্যান্ডিড তুলে দিতে হবে। কি অবস্থা। তো আমাদের কাজ কমপ্লিট, চলে এসেছি আমরা রুমে। আমরা দুজন বসে আছি জগাই মালাই। হ্যাঁ, তো যাই হোক, একেবারে ডিনার করে চলে এসেছি। আর রাতে ঘুম একদম সেই চলছে, একদম 18 তারিখ থেকে চলছে। আজকে হচ্ছে 27 তারিখ, কমপ্লিট হলো। কালকে ট্রেন, কালকে ব্যাক টু হোম। গুড মর্নিং গাইজ, আজকে নেক্সট ডে মর্নিং। তো আজকে আমরা একটুখানি রিসেপশন কমপ্লিট করে একটু রিফ্রেশ হতে বেরিয়েছি, একটু সাইড সিন করবো বলে। তো এই যে বেরিয়ে গেছি আমরা দুজন মিলে, একটু সাইড সিনে কিছু জায়গা দেখে। তো বিকেলে আমাদের ট্রেন, চলো তোমাদের দেখাবো জায়গাগুলো। এই টোটো করে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন আমরা। তো আমরা চলে এসেছি এখানে একটা জায়গাতে, এই যে পিছনে দেখতে পাচ্ছ একটা নদী, এটার নাম হচ্ছে নেওড়া নদী। এইটা তুমি একটা কথা কইলে ভাই। এটার নাম হচ্ছে নেওড়া নদী। তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, দিয়ে ব্রিজ রয়েছে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছ ওই দূরে, ওখান দিয়ে হচ্ছে মানে ট্রেন যায়। আমরা যে ট্রেনটা যাবো কাঞ্চনকন্যা, এখান দিয়েই যাবে। এই দেখছে নদী, দারুণ সুন্দর জায়গা। কাছের মতো জল, প্রচুর মাছ রয়েছে জলের মধ্যে। এই জায়গায় ক্যামেরাটা নিয়ে এসে কিছু স্টক ভিডিও তুলে নিলাম। আমার মিউজিক ভিডিও অ্যালবামের ক্ষেত্রে আমার কাজে লাগবে অনেকটা। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। তো চলো এরপর আরেকটা স্পটে যাবো, সেটা হচ্ছে গুম্ফা। দাদারা এখানে মাছ ধরছে, দেখছো মাছ ধরে এই জায়গাটা রেখেছে, এই যে মগের মধ্যে। এখান থেকে দাদারা মাছ ধরছে। এবারে আমরা চলে আসলাম চা বাগানে। দেখতে পাচ্ছ পিছনে পুরো সবুজ, জায়গাটা পুরোটাই চা বাগান, দারুণ সুন্দর জায়গা। তো চা বাগানটা একটু ঘুরে দেখছি আমরা। দেখছি আবার লিপার চলে আসে না। হ্যাঁ, এখানে বলছে নাকি এখানে লেপার্ড দেখা যায় প্রচুর প্রচুর পরিমাণে, যখন তখন লেপার্ড বেরোয় এখানটা। এই হচ্ছে পুরোটা চা বাগান। এই এক একটা পাতা থেকে চা হয়। এবার আমরা চলে এসেছি গুম্ফার একটা বুদ্ধ টেম্পলে। এই হচ্ছে গেট, ভেতর দিয়ে এন্ট্রি। চলো যাওয়া যাক ভেতরে। কাছের মতো জল পুরো, ওই দূরে দেখা যাচ্ছে টেম্পলটা।
সাইডে সব খেলছে। আচ্ছা, এদিকে গান্ধীজি। দারুণ সুন্দর জায়গাটা। বুদ্ধ মন্দিরের উদ্দেশ্যে গেছি আমরা। অ্যাকচুয়ালি এখানে বললো যে ফটো তোলা যাবে, ভিডিও করা মানে বারণ, তাও আমরা লুকিয়ে ছুপিয়ে করে নিচ্ছি। এই হচ্ছে মন্দিরটা। এদিকে পুরো হোস্টেল। এই জায়গাটা, এই হচ্ছে মন্দিরের সামনে। এর ভেতরে ঢুকছি আমরা। মনে হয় ভেতরে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, ভিডিও করার হয়তো পারমিশন দেবে না। তো চলো দেখা যাক। অ্যাকচুয়ালি মন্দিরের বাইরের বারান্দাটা বড়। গাইজ এই হচ্ছে ভেতরটা। ভেতরে কেউ নেই তাই ভিডিওটা করে নিলাম। অনেকে ফটো ভিডিও করছে এখানে যদিও। এই হচ্ছে বুদ্ধ মন্দির, এই হচ্ছে বুদ্ধ। গাইজ তো আমরা নিউ মাল জংশন স্টেশনে চলে এসেছি, আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ওখানে দেখলে তোমরা ঘুরে টুরে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। আমাদের ট্রেন 5:30টায়, এখন প্রায় 5:20 বাজে। এখন আমার প্ল্যাটফর্মে ঢুকতে হবে। ট্রেনটা যদিও একটু লেট আছে, দেখাচ্ছে 5:45, 6:10 ঢুকবে। তো চলো। সো গাইজ তো আমি ট্রেনে উঠে পড়েছি। আমার সিট পড়েছে আপার সিট, তো ট্রেনে উঠে শুয়ে পড়েছি। তারপরে একটু চাটা খেলাম, খেয়ে এই এখন শুয়ে আছি, রেস্ট নেবো। ট্রেনটা ঢুকবে সকাল 8:30 শিয়ালদাতে। তো আমি নেমে পড়বো বিধাননগর, যেতে সেখানে নামলে আমার সুবিধা হবে, যাতে চলো। সো গাইস তো আমি ট্রেন থেকে নেমে আমি চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, এই কদিন কাজের মধ্যে দিয়ে গেল। এই জাস্ট আমি বাড়িতে ঢুকলাম ফ্রেশ হয়ে। মাঝখানে এখনো ব্লগ করিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।